শামসুজ্জামান দুদুর কাছ থেকে বরং এই বিষয়টা একটু বুঝে আসি যে যে সেই সমঝোতার জায়গায় আসলে আমি এটা একটু বুঝি যে প্রথমে দূরত্ব কতটা, মুখোমুখি অবস্থানে গণমাধ্যমগুলোতে এরকম একটা শিরোনাম আসছে, এবং পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতকে। এখন আবার সমঝোতারও চেষ্টা হচ্ছে। আসলে দূরত্ব কতটা, আর সমঝোতার মাধ্যমে কাছাকাছি আসার প্রচেষ্টাটা কতটা, জনাব শামসুজ্জামান দুদু? প্রথম স্পষ্ট করে বলি, বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত ইসলাম একটি রাজনৈতিক দল, এবি পার্টি একটি রাজনৈতিক দল। এই ধরনের অনেকগুলো দল, নিবন্ধিত এবং অনিবন্ধিত দল আছে। তাদের নিজস্ব কর্মসূচি আছে, লক্ষ্য আছে। যেমন এই দেশে ইসলামী দল কিন্তু একটা না, হুম। একাধিক। তো তাদেরও আবার আলাদা আলাদা ভাবনা আছে, চিন্তা আছে, কর্মসূচি আছে। তো এই কর্মসূচি আছে বলেই বিভক্ত, পাল্টাপাল্টি এইসব শব্দ গণতন্ত্রের সঙ্গে যায় না। গণতন্ত্র হচ্ছে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, ভিন্ন চিন্তাকে অভিনন্দিত করা এবং ভিন্ন অবস্থানকেও মেনে নেওয়া। তো জামাতের সঙ্গে বিএনপির যে যোগাযোগ, সেটা একটি রাজনৈতিক দল হিসাবেই আছে। এখানে কোনো তিক্ততা নাই, পাল্টা পাল্টেও নাই, বিভেদও নাই, ভিন্ন মত আছে। সেটাকে বড় করে দেখার কোনো অবকাশ নাই। যেমন তারা যদি পিয়ার পছন্দ করে বলতে পারে, এবং তার জন্য আন্দোলনও করতে পারে। তো সেটা নিয়ে আবার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এটা স্বাভাবিকভাবে বিএনপি যেটা চাচ্ছে সেটা আমি বলতে পারি, একটি সাধারণ নির্বাচন চাচ্ছে, যে নির্বাচনটা 16 বছরে করা সম্ভব হয়নি। এখন সেই নির্বাচনটা কোনোভাবেই যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আগের সঙ্গে এখনকার পার্থক্যটা কি হবে, এই প্রশ্ন যদি সামনে আসে, তখন এটা হবে গণতন্ত্র বা নির্বাচনের জন্য একটা দুঃখজনক পরিস্থিতি। আমার কাছে মনে হয়নি এমন কোন রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। তারা তাদের মতো করে তাদের কথাগুলো বলার চেষ্টা করছে, গণমাধ্যম আবার তারা তাদের মতো করে সেই কথাগুলো উপস্থাপন করছে। কোনো কোনো জায়গায় কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্য এই কারণে আহ, বিভক্তির রেখা, পাল্টাপাল্টি, রেষারেষি, তিক্ততা, এটা হলো তাদের তাদের মতো করে ব্যবহার করছে। আমার কাছে মনে হয়নি যে এমন কোন তিক্ততা, বরঞ্চ যাদেরকে পরাজিত করা হয়েছে, যে আওয়ামী লীগ, তারা যেন আবার কোনো কারণে কোনো ফাঁক ফোকর দিয়ে আবার আসতে না পারে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ নাই এবং এটা তুলনামূলক মেনে নিয়েছে, এরকম ভাবনার ভিতর আছে কেউ আমার কাছে মনে হয়। হ্যাঁ, সকল রাজনৈতিক দলই তো নির্বাচন চায়, সকল রাজনৈতিক দলই নির্বাচন করবে। কারোর শক্তি একটু কম থাকতে পারে, কারোর শক্তি একটু বেশি থাকতে পারে। এখনই আপনার নির্বাচনের আগেই কিন্তু সবকিছু সিদ্ধান্তমূলক কথা বলা আমার বিবেচনায় এটা ঠিক না। আগে জনগণের কাছে যেটি গ্রহণযোগ্য হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে যতক্ষণ পর্যন্ত আমরা যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ধোয়াটে পরিস্থিতি, বিভিন্ন রকম ধরনের বক্তব্য থাকবে। কিন্তু আমি এখনো আশাহত না বা হতাশও না যে আমরা আগের পরিস্থিতি থেকে আমাদের বিচ্যুতি হয়েছে। আমার কাছে এটা মনে হয় সবাই কাছাকাছি আছে। কখনো যদি মনে করে যে আলোচনার দরকার, সেই আলোচনা করছে। আরেকটি জিনিস বলি, যত নির্বাচন এগিয়ে আসবে তত জোটের বা বা আলাদাভাবেও তারা থাকতে হবে। মেরুকরণ তো আস্তে আস্তে এগোবে। যে কোনো রাজনৈতিক দল তারা এই কৌশল তো নিতেই পারে যে কোন কোন দলের সঙ্গে গেলে তারা ভালো করবে, সিটের সংখ্যা বাড়তে থাকবে, এটা তো ভাবতেই পারে। এর জন্য আবার নির্দিষ্টভাবে কোনো কোনো রাজনৈতিক দলের উপর চাপও প্রয়োগ করতে পারে। সেটি আহ, অবলোক না তো, চাপটা প্রয়োগ করে, কথার কথা, বিএনপির সঙ্গে যদি জোট করে কেউ, তো তার সঙ্গে যদি কেউ সিট সংখ্যা বাড়াতে চায়, সে যদি কৌশলী হয়ে কোনো না কোনো কর্মসূচিতে যায়, আপনি সেটাকে তো খারাপ কিছু বলার কোনো সুযোগ নাই।